কি রান্না হবে আজ আমার বাসায়? চলুন আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সব দর্শক বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কি রান্না করব। আজকে আর কোনো রেসিপি দেখাবো না। আজকে আমার বাসায় কি রান্না করব সেটিই দেখাবো। আপনার ভাইয়া বাজার থেকে এই যে লাউ নিয়ে এসেছে, আর এর সাথে এই যে নদীর ছোট চিংড়িগুলো নিয়ে এসেছে। তো লাউ দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করব। লাউটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি চিকেন। বাচ্চাদের জন্য দেখা যায় যে একটু মাংস না হলে তো ওদের চলে না, তো ওদের জন্য চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিছু দেশি শিং মাছ এনেছে। আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি যেদিন বাজার হয়, আপনার ভাইয়া তো তাজা 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 মাছ খেতে খুব পছন্দ করে। তো সেই জন্যই এই তাজা মাছগুলো নিয়েছি আজকে রান্না করার জন্য। এখানে যে ছোট ছোট দেশি শিং মাছ, এগুলোকে কেটে বেছে নিয়েছি। এরপর সুন্দর করে লবণ দিয়ে আবার ধুয়ে নিব। আর এখানে আছে কিছু পাঁচমিশালি মাছ। এই মাছগুলো খেতে যে এত চমৎকার। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে আছে বাইল্লা মাছ, তারপরে ট্যাংরা, বাইং, বুতুম, বিভিন্ন ধরনের মাছ মিলিয়ে পাঁচমিশালি এই মাছটা কাঁচা বাগার দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়ার এটা একেবারে খুব পছন্দের রেসিপি। আর এই যে লাউয়ের জন্য একটা বাটা তৈরি করে নিয়েছি, মাছের জন্য একটু বাটা, আর এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, আদা রসুন সব কিছু বের করে নিয়েছি। আমি তাজা মাছ রান্না করলে একটু তাজা তাজা বাটা দিয়ে রান্না করতে একটু পছন্দ করি। দেখা যায় যে এখানে মুরগির জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখানে যে ছোট পাঁচমিশালি মাছটা রান্না করব, এটা হাতে মেখে রান্না করব। এই যে মশলাগুলা সুন্দর করে হাতে মেখে রেডি করে নিয়েছি। এই কাজগুলো রেডি করতে করতে আমি এই যে চুলায় ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম। আমার ডাল রান্নাটাও হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। আর এই ফাঁকে যেগুলো কাটা বাছা করে ধুয়ে নিয়েছি, সেগুলো একে একে রান্না করব। এখানে একটু পুঁই শাক ছিল, সেই পুঁই শাকটাকে ভাজি করে নিয়েছি। তো এই যে দেখা যায় যে কাটা বাছা থাকলে রান্না আসলে খুব বেশি সময় লাগে না। ভাত ডাল বসিয়ে দিয়ে সুন্দর করে কাটা বাছাগুলো করে নিই। তখন দেখা যায় যে ভাত ডাল হয়ে গেলে একটা একটা করে তরকারি তখন হয়ে যায়। এই যে ছোটো মাছটা হাতে মেখে যে বসিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে। এত মজার এই মাছের আইটেমগুলা, আসলে খুব ভালো লাগে খেতে। আর আপনাদের ভাইয়ার একেবারেই খুবই পছন্দের এই খাবারটা। তো এদিকে ছোটো মাছটাও রান্না হয়ে গেছে। আর এই তো একটু মাখা মাখা হলে তখন উঠিয়ে ফেলবো। তো ছোটো মাছটা রান্না করার পর এই যে শিং মাছগুলোকে একটু হালকা করে ভেজে তারপর শিং মাছটাকে ভুনা করব। শিং মাছটা আসলে অল্প তেলে হালকাভাবেই ভাজবো, জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নিব। চাইলে শিং মাছটা কাঁচা বাগারেও রান্না করা যায়। আর এদিকে এক চুলায় লাউ বসিয়ে দিয়েছি। লাউটা আসলে আমি একটু লাউয়ের জন্য একটু বাটা করে নেই। এখানে সামান্য একটু পেঁয়াজ, ২ কোয়া রসুন, আর লাউটা রান্না করি আমি কাঁচামরিচ দিয়ে। তো একেবারে এর সাথে কাঁচামরিচটাও ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য হলুদের গুঁড়া দিব। এখানে কোনো লাল মরিচের গুঁড়া দিব না। লাউটা একটু হলুদ হলুদ টাইপেরই রান্না হবে। এদিকে শিং মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। এই ছিল আজকের আমার আইটেমগুলো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও দেখতে? আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজ। আল্লাহ হাফেজ।